বিমানে তো সবসময় তারা স্পেন দুবাই তুর্কি সবসময় তারা যায়। এখন তারা শখ হইল গিয়া মনে করো বিমানে আমরা বাড়ি যেত তার দাদিরে দেখতো, ওই জন্য আমি তারারে লইয়া হেলিকপ্টার আমি আইছি আমাদের গ্রামে। পরিবারের সদস্যদের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে নিজের গ্রামে বাড়ি ফিরেছেন বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক করিম। বার্সেলোনা টাওয়ারের কর্ণধার স্পেনস্থ সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ অ্যান্ড কাতালোনিয়া বার্সেলোনার সভাপতি মোহাম্মদ করিম আলী। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে তিলপাড়া হজরত শাহজালাল রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন তিলপাড়া শাহী ঈদগাহ মাঠে তিনি হেলিকপ্টার যোগে সপরিবারে অবতরণ করেন। সপ্তাহখানেক পূর্বে তিনি স্পেন থেকে সৌদি আরবে যান। বুধবার সকালে বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে 3 ছেলে 1 মেয়ে সহ সহধর্মিণী ছিলেন। স্পেন প্রবাসী করিম আলীর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাকে দেখতে হাজারো মানুষ ভিড় করেন মাদ্রাসা ও ঈদগাহ প্রাঙ্গণে। বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলদের সাথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মুজিবুল ইসলাম সিআইপি, পরিচালক সৈয়দ জামাল, সঞ্জীব কর, নুরুন্নবী রাজু, আলফাজ উদ্দিন, সুমন আহমদ, প্রবীণ মুরব্বী দুদু মিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মোহাম্মদ করিম আলী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়ন করার ইচ্ছে রয়েছে। এসব কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। যারা আয়োজন সবাই আমার অন্তর থেকে আমি সবাই ধন্যবাদ জানাই। আর আমি অনেক খুশি হয়েছি সবাই আসার জন্য। আসলে টাকা পয়সা কিচ্ছু নাই, মানুষের মন সুন্দর হইলে সবাই সব সুন্দর। আসলে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা, আমি মানুষের সেবা সবসময় করিয়া যাইয়ার ইনশাআল্লাহ আগামী তো করবো। মাদ্রাসা হকা স্কুল হকা সব তাত আমি ইনশাআল্লাহ হলে সাহায্য করিয়া যাইয়ার ইনশাআল্লাহ আমি মানুষের লাগি সবসময় আমি মানুষের সাহায্য করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবা। আইতে রাজি নাই, তারা তো তুর্কি দুবাই ও তাত ঘুরাইতো। আমি চেষ্টা করুন প্রতি বছর আমার বাচ্চান্তরে লইয়া আবার লাগি। দেশে যেটা আমার বিজনেস আছে তারা ওটা প্রতি বছর আইতো, আইয়া বিজনেস ওটা দেখতো, বিজনেস খেয়াল রাখলে তারা দেশের লাগি তারা মায়া বাড়িব। সব আত্মীয় স্বজনের লগে সব সাথে সম্পর্ক রাখতো। আমি জেলা প্রতি বছর 3বার 4বার দেশে আসি। এইভাবে চাইয়ার আমি সবাই বাচ্চা আমার বাচ্চা যারা আসেন এরাও দেশের লাগি খেয়াল নজর রাখতো। মাদ্রাসা গরিব গুড়া যারা আছেন সবার মাঝে খেয়াল রাখতো। অনেক এলাকার মানুষ আছেন মানে আইতে দেশের বাচ্চারা যারা ছোট যারা এরা দেশে আইতে রাজি নাই, তারা সব সময় তুর্কি দুবাই ওগুলা তারা বালা পায়। আমি ইনশাআল্লাহ আমার দেশের মাটির লাগে খুব আমার আকর্ষণীয়, এই জন্য প্রতি বছর 3-4বার আমি আসি। এখন হুরুতারে নিয়ে আইছি, হুরুতার বুদ্ধি হয়েছে, তারাও বুঝের আমরা আমাদের গ্রামে আইছি, গ্রামের সবাই আমরা বালা পায়, ওই হিসাবে আমার বাচ্চারা আইছেন। ইনশাআল্লাহ প্রতি বছর তারা একবার আইব। পরে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে সাংবাদিক শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এবং মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ করিম আলী। এ সময় তিনি তিলপাড়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে নিজের সংশ্লিষ্টতা প্রকাশ করেন এবং আগামীতেও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মা ও শিশু হসপিটাল করছি করিম টাওয়ার বার্সেলোনা, আপনারা সবাই জানেন। তারপরে আর একটা আমি টাওয়ার করিয়ার করিমের নাসিমা গার্ডেন আলিশা সেন্টারের সামনে, আপনারা সবাই অভিজ্ঞতা আছেন। ওটা একটা টাওয়ার করিয়ার আমি আরো ব্যবসা করার লাগিয়া আমি খুব চেষ্টা করিয়ার অনেক ব্যবসা বাড়াইবার লাগিয়া। বাংলাদেশও আমি তো স্পেনের ব্যবসা করিয়ার, লন্ডন ব্যবসা করিয়ার। ইনশাআল্লাহ আমি চাই আর দেশও আমার বাচ্চা লইয়া সবসময় আমি প্রতি বছর একবার আইতাম। আমি তো বছরে 2-3বার আই। বাচ্চা তো আইতে রাজি না, বাচ্চা তো তারা চায় তুর্কি যাইতো, দুবাই যাইতো, ওগুলা তারা ঘুরতে চায়, তারা বেশি বালা পায়। এখন আমি চেষ্টা করি বাচ্চারা যদি প্রতি বছর আবার দেশে লইয়া আই, তারা দেশের লাগি টান থাকবো, দেশের মাটির লাগি টান থাকবো। একটা সামাজিক একটা হাত করাইম, আপনারা সাংবাদিক ভাইরা সবাই জানবা, সবাই নিয়েও আমি করবো একটা বড় একটা হাত আমি এত লইয়া আইছি। ইনশাআল্লাহ পরিবর্তনে আপনারা সবাই আমি জানাইব। সংক্ষিপ্ত এই সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ব্র্যাক ব্যাংক বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক রইস উদ্দিন, তিলপাড়া ইউপি সদস্য বেলাল আহমদ, মাথিউরা ইউপির সাবেক সদস্য হেলাল উদ্দিন, প্রবীণ মুরব্বী হাবিবুর রহমান। পরে স্পেন প্রবাসী মোহাম্মদ করিম আলীকে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে নিজ বাড়ি মাটিজোড়ায় নিয়ে যাওয়া হয়।
মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারকে সহযোগিতা সহ নীরবে আর্থসামাজিক উন্নয়ন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়ে এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছেন ব্যবসায়িকভাবে দেশ ও প্রবাসে সফল মোহাম্মদ করিম আলী। সৈয়দা আখি হক, এবিটিভি।